السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. فلله الحمد والشكر والثناء والسجود الذي استمعنا في هذه المسجد لأداء صلاة الجمعة. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانه. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. يا أيها الحاضرون، اليوم يوم الجمعة شهر شوال. اعلموا نحن لسه خلص ماء رمضان داخل شوال. আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মনিব অতি দয়া করে মেহেরবানি করে মাহে রমজান বরকতময় একটি মাস আমাদেরকে বরকতময় করে সুস্বাস্থ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দিয়ে আমাদেরকে মাহে রমজান শেষ করে ঈদ উদযাপন করে লাইলাতুল কদর আমরা উদযাপন করে আমরা শাওয়াল মাসে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে পৌঁছিয়েছে। গত জুমা ছিল আমাদের মাহে রমজানে জুমাতুল বিদা, আর আজকে আমরা পড়তেছি শাওয়ালের প্রথম। যে মুনিব আমাদেরকে দয়া করে রমজান শেষ করে এই শাওয়ালের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার, বসার এবং নামাজের উদ্দেশ্যে এবং খুতবা, কুরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, সে মুনিবের দরবারে মনের সবটুকু আবেগ উজাড় করে আমরা সকলেই বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। এখন তো রোজা নাই, এখন তো শরীর সবল, এই জন্য আল্লাহর শুকরিয়াটা একটু ভালো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দেন
লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার গোলামেরা যখন আমার নিয়ামত পেয়ে যখন তারা শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শুকরিয়া জ্ঞাপন করার কারণে আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। আর যদি তারা শুকরিয়া না করে তাদেরকে আমি শাস্তি এবং আযাবের ব্যবস্থা করি। শুধু তাই না, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ঈমানদার মুমিনদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন, জান্নাতের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এইভাবে যখন সারি থাকবে, ওই সারিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে যখন জান্নাত দিবেন, প্রথম সারিতে যারা অন্তর্ভুক্ত হবেন আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন। আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা বিস-সাররা'i ওয়াদ-দাররা, যারা সুখের সময় বলে আলহামদুলিল্লাহ, দুঃখের সময় বলে আলহামদুলিল্লাহ, এমন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কালকে আমাদের ময়দানে জান্নাত দিয়ে যখন মেহমানদারি করবেন, প্রথম সারিতে ওই লোকদেরকে রাখবেন যারা সুখে দুঃখে সব সময় বলে আলহামদুলিল্লাহ। यानी अय हद्दा हुआ ताबे वाइस मिशवात अय दुरूफ हुआ कमे अल्हम्दुलिल्लाह रब्बाना गिबे दा दुरूफ इन अव्वल सद्दा गाना। কিন্তু আমরা আরেকটু মনে থেকে আরেকটু বলি, শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ করছি কি রমজান। রমজান অনেক সুসংবাদ নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের নসিব আল্লাহ করেছেন আমরা রমজান যত ফজিলত বরকত সুসংবাদ হতো আমাদের নসিবে হয়েছে। এখন আমরা আসছি কোথায়? শাওয়াল মাসে। তো আমরা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, আমার দুটি বিষয়, ছোট করে দুটি বিষয়। একটি হলো শাওয়াল মাসে আসলে আমরা শাওয়াল মাসে আমাদের করণীয় কি, এবং আমরা যে রমজান শেষ করলাম, রমজান থেকে আমরা কি নিলাম, কি শিক্ষা নিলাম। নাহাদা এনা موضوع اثنين رقم أولى شهر شوال هنا أفضل العبادة إيه؟ هنا عمل إيه؟ رقم ثانية يعني تعليم رمضان. رمضان هنا التعليم هنا آمين. شهر ده أنا هنا على طول لا خد إيه رمضان، تعليم إيه رمضان إن شاء الله. شهر ده شوال. قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم. মুসলিম শরীফের বর্ণনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মান সামা রমাদান, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তিন মিন শাওয়াল, আর শাওয়াল মাস যখন পেয়ে যায়, আর শাওয়াল মাসে সে যখন 6টি রোজা রাখে, কানা কাসিয়ামুন দাহরি, সে যেন পুরা বছরটি রোজা রাখলো। আই হাত্তা সুম রমাদান আর শাওয়াল ওয়া সুম সিত্তা। রাসূলুল্লাহ কালামে ওয়া কুল্লু সানা সুম। নবীজির কাছে এক মহিলা সাহাবী আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জন্য একজন আরিস দেন, একজন বর দেন। ওটা সাহাবী হারিমি এসা আরদ, ইয়া রাসূলুল্লাহ, দিনি ওয়াহিদ আরিস ওয়াইস جدا رجاله طيب رجاله متقين عايزين 13 شرط ايه وكلام هي كلام لا هو على طول صوم كل يوم صوم. رقم ثانية هو كل يوم بالليل قيام الليل تهجد. ثانية هي هو قراءة القرآن فضل القرآن والدعاء. رسول صلى الله عليه وسلم دعوة هذا كده إعلان جدا صحابي أسد رسول
واحد رجاله كلام ده ماشي انا جوزيه انا انفع ده ثلاثه موضوع انا صرف নবীজির কাছে যখন নবীজি এলান দিলেন, নবীজির এলানে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলাটিকে, ওই মেয়েটিকে বিয়ে করতে চাই। নবীজি বিয়ের ব্যবস্থা করলেন। আর নবীজি যখন বিয়ে দিয়ে দিলেন, যেখানে নবীজি ওলি, নবীজি যখন সাহাবীকে বউ অথবা বধূ পরে যখন ঠিক করে দেয়, বাছাই করে দেয়, আবার মেয়ের জন্য যখন আরিস ঠিক করে দেয়, তাহলে বিষয়টা কেমন হবে? বিশ্বস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকি দারিস ইয়া কোয়েস ওলা মিশ কোয়েস মাফুদ কোয়েস মুতাকিদ কোয়েস, নবীজি তখন আরিসটা ঠিক করে দিলেন। মহিলা সাহাবী ওই সাহাবীকে গ্রহণ করে নিলেন, বিয়ে করলেন। কয়েকদিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, উসবুয়া ইয়ুমি উসবুয়া শাহরে আরিস هو مش شبهة، هو مش سلي زي هو 13 هو مش عمل. بعد هي تفكير على طول. رسول الله كلام هو ده طيب، هو ده متقي، بس هو مش قيام الليل ولا حكم القرآن ولا صوم. ايه ده؟ يا نفسي مخنوق رسول. لا مخنوق بعد الروان رسول صلى الله عليه وسلم. নবীজির কাছে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চেয়েছিলাম 3 সত্যওয়ালা একজন বর, একজন পুরুষ। আমি এই 3 সত্যের একজন পুরুষকে বিয়ে করতে চেয়েছিলাম, আর আপনি যাকে দিয়েছিলেন তার ভিতরে একটা গুণ নাই, বরং সে তিনটার একটাও তার ভিতরে নাই। কেম সব তালাতা সব ये घर में ওয়ালা ওয়াদা মাফি শান্দা। নবীজি তখন ডাকলেন, তাইরি মা হুয়া বাতনা না শু মুদুদে ওয়াবি আমাদের। নবীজির কাছে মহিলা সাহাবী তার স্বামীকে নিয়ে নবীজির কাছে আসলেন, আর অভিযোগটা এভাবে করলেন, নবীজি উদ্দাম হুয়া মেদাম كلم رسول الله هو نفس الكلام ده. هو 13 شهر هو يقرا قران، ختم القران، ليله قيام الليل، تهجد وصوم، ولا مش عمل حاجه. بعدين كلامه رجاله كلامه يا رسول الله انا مش انا رود مش انت رود انت مش عمل ليه ده كلام ده قبلي انت صوم قيام الليل، تهجد وختم القرآن. هي كلام قال يا رسول الله أنا عملت زي يا كذابة لا طبعا صحابي قلت يا رسول الله ও নবীজি, আপনার জবান মুবারকে আমি শুনেছি, কোন ব্যক্তি যদি মানসামা রমাদান ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টি রোজা রাখে, রমজানের রোজা রাখার পর যদি সে শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন পুরা বছরই রোজা রাখলো। ওয়া কালামে انت كلام يا رسول الله، انت كلام اي حد شوال 6 صوم يبدا طول السنه كمل هو صوم. رقم أولى هو روح. رقم ثانية يا رسول الله নবীজি আপনি বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাসের 3 বার সূরা ইখলাস পড়ে, 30 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হতো। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন ঘুমানোর আগে প্রতিদিন 3 বার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার করে ঘুমাই। আপনি বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে তার আমলনামায় 30 পারা কোরআন পড়লে, 30 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, لا اي حد 3 مرات سوره اخلاص قل هو الله احد 3 مرات এরা
يبدا يا طلع ده حسنات زي 30 بوز طلع صح انت مظبوط كلام مظبوط তাহলে রোদে اثنين ফজলে ওয়াহদ নবীজির কাছে তিনবার বলেন আমার স্ত্রীর দ্বিতীয় প্রশ্ন হলো আপনি বলেছেন আমি বলেছিলাম যে আমি প্রতি রাতে লাইলাতুল কদর লাইলাতুল তাহাজ্জুদ অর্থাৎ কিয়ামুল লাইল আমি পড়ব সারা রাত জাগ্রত থাকব আপনি বলেছেন আমি বলেছি তাকে বলেছেন তিন সত্যের তৃতীয় নাম্বার সত্য হলো আমি কিয়ামুল লাইল আমি রাতে নিশিতে আল্লাহর কাছে সিজদা করব আল্লাহর কাছে নফল নামাজ পড়ব ওগো নবীজি আপনি বলেছেন কোন ইমানদার বান্দা যদি কোন মুসল্লি যদি এশার নামাজ জামাতে পড়ে আর যদি ঘুমিয়ে যায় কত রাত্র পর্যন্ত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে নামাজ পড়লে যে সওয়াব হতো ওগো নবীজি তার আমল নামায় আপনি বলেছেন কত রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো তার আমল নামায় ঠিক সেই পরিমাণ সওয়াব দেওয়া হয় আইয়ে হাত্তা সালাতুল ইশা মা জামাত यानी क्या 19 लाइन क्या होता है क्या मुल्ला है रसूलुल्लाह का नाम साफ कलम मजबूत तो हुआ सल्ली ऐशा ये 19 लाइन बदले 19 लाइन قال النبي صلى الله عليه وسلم صحابي يا رسول الله যদি এশার নামাজ জামাতে পড়ার পর যদি অন্তত শেষ হয়ে যায় আপনি বলেছেন যে ব্যক্তি মান সাল্লা এশা ও সালাতুল ফজর মা জামাত यानी তুলুন না পারে यानी হাতে ধরো হাতে यानी তুলুল লাইল কিয়ামুল লাইল यानी ده اي حد সালাতুল এশা ও সালাতুল ফজর মা জামাত यानी ده তুলুন নাহার ওয়া কিয়ামুল লাইল কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ যদি জামাতে পড়ে তাহলে তার আমল নামায় পুরো রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াবটা হতো আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে থাকে তাহলে হুয়া সুয়াল কে তালাতা সুয়াল কে তালাতা রোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মজবুত بعد هم الاثنين مدام هو على طول بالليل فالقمر سورة إخلاص وسورة صلي عشاء وفر على طول مع ضمات جمع ثم شوال جاي هو 6 يوم صوم يعني ده 6 يوم صوم سنة كاملة 3 مرة سورة إخلاص طلع يعني ختم القرآن بعدين فر وعشاء وفر مع ضمات جمع بعدين زي قيام الليل يا رسول الله عندي فيها كلام؟ لا الحمد لله انت ممتاز بعدين كده فرحان تعرف صح انا اقول يا هو عمل كده আমরা নাহু সোম শাহর রমাদান এনা সাল্লি তারাউই সাল্লি জামা এশা তারাউই কিয়াম লাইল ও খতম কুরআন تسبيح استغفار حاجات كتير الله غلط الحمد لله নবীজি বললেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6 দিন রোজা রাখবে তাহলে পুরো মাসটা তার রোজা রাখার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ هنا اي حدا مريض ولا اي حاجه شهر لسه اسبوع 3 يوم ولا 5 يوم لسه في يعني ده طلب أسبوع موجود صح؟ إن شاء الله اللهم تقبل مني ومنك شهر صوم 6 يوم في حاجة أي حد ممكن تعبان وبيصوم ده شهر رمضان وشهر ده نفس الصوم أو نفس الصوم زي 6 كمان وهو ده كذا كمان কেউ যদি রোজার মাঝে কোনো রোজা ভেঙে থাকে ওই রোজার যদি এই মাসে লাগে তাহলে ওই রোজাও পূরণ হবে এবং এই মাসে যে 6 রোজার যে বরকত আল্লাহ এই বরকত দিয়ে দেবে
ইনশাআল্লাহ এনা সিদ্দিয়ুম সুম ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ও মিনকি রকম তানিয়ে সুম খালাস রমাদান খালাস রমাদানে শাহরুল রমাদান ইয়ানি তালিমুল আমল সালেহ শাহর রমাদান তালিমুল শাহর انت عارف ده اسمه ايه ده نحله لعب نحله عارفه مصريين نحله في জাম্বিকা আমাদের দেশে বলে লাঠি হাতে চালায় সুতা দিয়ে চালায় ধরেন লাঠি যদি একবার মারে অথবা একবার ঘুরে দেয় একবার ভিতরে কতক্ষণ চলে যাই আগালা মুখে আমেল কেদা লাভ নাহলা আপনি কেম মারা দাওয়া কিসির মারা انت عمل كم مرة مرة واحدة ربنا جد شهر رمضان كمثل نحلة يوم شهر رمضان انت تعليم خد تعليم ايه كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রমজান এসেছিলাম তাকওয়া অর্জনের মাস হিসেবে আর কোরআন নাযিল করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন রমজান এসেছিল তাকওয়ার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির বহু পূর্বেই কোরআন আল্লাহর কালাম সৃষ্টি করে রেখেছেন লাইলাতুল কদরে অবতীর্ণ করে মাহে রমজান অবতীর্ণ করে বলে দিয়েছেন এই কোরআনে কোনো সন্দেহ নাই লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা কোনো সন্দেহ নাই এটি আমি নাযিল করেছি মুত্তাকিদের জন্য আর রমজান মাস দিয়েছি মুত্তাকি হওয়ার জন্য দিয়েছে রমজান মাস আর মানবতার জন্য মানবতার মুক্তির জন্য লিন্নাসি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি হেদায়েতের জন্য ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান বাইয়িনাতুল হুদা ওয়াল ফুরকান ইয়ানিরা এই কোরআন দিয়ে সে মাপকাঠি করবে সত্য মিথ্যা সে মাপকাঠি হলো কোরআন জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা কোরআন যখন চলে আসে এই কোরআনের মানদণ্ড করবে কোরআন বিচার করবে কোনটা হক কোনটা বাতিল কোরআন দিয়ে শুধু হেদায়েত হবে না কোরআন দিয়ে সে মাপকাঠি ওজনে মাপকাঠি করবে সে সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা এই কোরআনের সেই জন্য আমরা শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের প্রতি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন মুমিনদের প্রতি আমি অতীব দয়া করেছি তাদের মধ্যে রাসূল দিয়ে কেমন রাসূল তারা যেমন মানুষ তেমন করে মানুষ দিয়ে আমি তাদের মধ্যে রাসূল দিয়েছি ওই রাসূল দিয়েছি তাদের মতো করে তাদেরকে বোঝানোর জন্য তারা যেমনে শোয় যেমনে খায় যেমনে বাজার করে যেমনে সমাজ গঠন করে যেমনি তারা সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে পরিবার পরিচালনা করে ব্যক্তি পরিচালনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মুমিনদের জন্য দয়া করে ঠিক এমন একজন রাসূল দিয়েছি যে তাদের মতো করে তাদেরকে বুঝাইতে পারে তাদেরকে যখন দিলাম ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি তাদেরকে আয়াত অর্থাৎ কোরআনটা কি করে তাদেরকে তেলাওয়াত করে শোনায় আমার আলোচনা এর আগে যারা একদম শুনছেন হাক্কা তেলাওয়াতি আমি আলোচনা করেছি দুই তিন জায়গায় আলোচনা করেছি হাক্কা ওই নবীটাই দিছি ওই রাসূল দিছি যিনি হাক্কা মানে তিনি তেলাওয়াত করে কোরআনকে
আয়াতি অর্থ হলো আল্লাহ নিদর্শন হলো কোরআন, আর তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত করে শোনাইছেন। তাহলে কোরআন তেলাওয়াত হাক্কা তেলাওয়াতে 4টা অর্থ ছিল। কয়টা অর্থ? 4টা। মান কারাল কোরআন ফাস্তাজাহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদাখালাহু ফাদাখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে, কারা কোরআন পড়ে, ফাস্তাজাহারাহু, এখানে দুটি কথা বলেছেন যে কোরআন পড়ে, কোরআনের 3টা, কারার মধ্যে 3টা অর্থ। 1 নাম্বার অর্থ হলো কোরআন শুদ্ধ করে পড়বে, 2 নাম্বার বুঝবে, 3 নাম্বার হলো যা বুঝেছে যা পড়েছে তা নিজের জীবনে সে আমল করবে। ফাস্তাজাহারাহু, কারেন্টের লাইট যেমন নেগেটিভ পজিটিভ না হলে চলে না, দেখেন আল্লাহ নবী কত সুন্দর করে বলেন মান কারাল কোরআন ফাস্তাজাহারাহু, কোরআনটা পড়ে 3টা সত্য নিয়ে। কয়টা সত্য? কেম সত্য, আলাদা সত্য, এরা মজবুত সহি তানিয়ে ফাহিম তালাতা হামল নফস। ফাস্তাজাহারাহু ইয়ানি দা ফি হাদ্দাইনি বনি আদম নাস, তাদের জন্য কি করা? দা পরিবেশ তৈরি করে দেওয়া যে হালালকে হালাল মানার জন্য আপনি কোরআন নিজে পড়লেন, বুঝলেন, কিন্তু আরেকজনের জন্য আপনি কিছু করলেন না। وقال النبي وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আমি মানুষদেরকে পক্ষ থেকে, মানুষদের মধ্য থেকে বাছাই করে এক করে তোমরা যারা ঈমানদার, সবাইকে পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে মুসলমান কতজন? 2 কোটি। কত কোটি? এর ভিতরে আবার কেউ আছে মাইজবান্ডার, কেউ আছে আদুবাঙ্গা, কেউ আছে লাল টুপি, কেউ গোল টুপি, কেউ আছে এই দরবার, কেউ হয় দরবার। এর ভিতরে কি 2 কোটি? সবাই কি নয়? পুরোপুরি মুসলমান। 800 কোটির ভিতরে 2 কোটি যদি মুসলমান হয় তাহলে পার্সেন্টেজ কি কম? আল্লাহ বলতেছে কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে দান, আমাদের গ্রামে যারা দান করে, বীজ করে, অথবা যে কোনো বীজ মাজরা, এই একটা বীজ কি করে? বীজ যেটা করে এটা কি বাসি না? আল্লাহ বলতেছেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদের থেকে আমি অত্যন্ত দয়া করে মায়া করে তোমরা যারা ঈমান আনছো মুমিন তাদেরকে বাছাই করে আমি ঈমানদার বানাইছি। 800 কোটি মানুষ তো বানাই। আর যখন আমি 800 কোটির মধ্যে তোমাদেরকে 200 কোটি মুসলমান বানাইলাম, ঈমানের তৌফিক দিয়েছিলাম, তখন তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নির্দেশ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে যদি ঈমানদার হই তাহলে আমার কাজ হলো সৎ কাজ আদেশ দেওয়া, অসৎ কাজ দেওয়া। আমি নিজে কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, আমল করলাম, কিন্তু অপরকে বললাম না, তাহলে কি হলো না? ফাস্তাজাহারাহু, তাহলে আবর্তনে হারাম মানার ইয়া করা ওই পরিবেশটা হবে না, আর কোনো মানার সুযোগ হলো না। তার মানে কোরআন পড়ার যে 4টা অর্থ 3টা হয়েছে, একটা হয় না। আর এটার জন্য যখন হয় না, আল্লাহ বলছে ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামু ফাআদাখালাহুল্লাহ জান্নাত। এই 4টা কাজ যদি করে থাকে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আর যদি না করে উল্টাটা কি হয়? তার মানে 4টা হক যদি কোরআন আদায় না করে তাহলে কি হয় না? সে জান্নাতে যেতে পারে না। ফাআদাখালাহু, আল্লাহ বলছে জান্নাত দিয়ে দিয়েছে। তার মানে আল্লাহর ওয়াদা সত্য যে আল্লাহ দিয়ে দিবে, যে 4টা হক আদায় করবে সে। আজকে আমাদের যারা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন নিজে আমল করি, তাহলে আমার পরবর্তী কাজ কি? আমি নিজের কাজ করি, এখানে চাকরি করি, আমার বেতন যদি $500 হয়, $100 আমি খরচ করি, $400 কার জন্য করি? আমার ফরজনের জন্য। ঠিক ওই ফরজনটা তো আমার ভালোর জন্য করি, ওই ফরজনটা তো আমার, যে আমি কি কোরআন পড়ে বুঝলাম, আমার অপরাধের জন্য হালাল মানান, হারামকে হারাম থেকে বেঁচে থাকা, ওই আমলটা করলাম না, তাই না? যেমন আপনি নিজের জন্য ভালো চাইলেন, প্রজন্মের জন্য $500 মধ্যে $400 রাখলেন, $100 নিজে $500 নিজে খেলেন না, এটা যেমন বুঝছেন। কোরআনের ক্ষেত্রে শুধু নিজেই পড়লেন, নিজেই বুঝলেন,
নিজে আমল করলেন, তাহলে প্রথমের জন্য কি করলেন? ফাস্তা ধারাও করলেন না। আর যখন করলেন না, আল্লাহ নবীর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা হলো ফাদা খালাহু জান্নাতে দিয়ে দিয়েছেন। আর যখন সে করে না, আল্লাহ তাকে দিবে। তার মানে আমাদের মাইন্ডে আমাদের কোরআন নাযিল হয়েছে রমজান মাসে তাকওয়ার জন্য, এবং এই রমজানের তাকওয়া হওয়ার পরে এই কোরআনটাকে পড়া, পূজা, আমল করা এবং পরিবেশ সারা পৃথিবীতে কোরআনটাই শুধু মানুষের জন্য, আমাদের জন্য না। কোরআনটা যে কার জন্য? লিল মুত্তাকিন, যারা সাবধানতা অবলম্বন করে, লিন্নাহুদাল লিন্নাস, মানুষের জন্য, এবং ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে পার্থক্য করে, যেটা শরীক জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেদিন এই হক তৈরি হবে, সত্য মিথ্যার দ্বন্দ্ব এই কোরআন দিয়ে বিবেচনা হবে, সেদিন কি হয়ে যাবে? এই কোরআন প্রতিষ্ঠিত হলে নবীজি সেই কাজটাই করছেন। নবীজি কি করছেন? মক্কা থেকে মদিনায় গেছেন। নবীজির যদি 40 বছর আগে ধরেন, আমরা মাঝে এখন দুইটা ভাগ আছে। একটা হচ্ছে নবীজির 40 বছর আগে, নবুয়তের আগে নবীজি ফেসবুক হুজুর করতেন, মানুষের সহযোগিতা করতেন, আমানত নিয়েছেন, আওয়াজ হিসেবে ছিলেন না, ওটা মানে। কিন্তু নবীজির নবুয়তের পরে যেটা, এটা মানে না, বউরিয়ে পারে না। নবীজির পরবর্তী দিন ছিল দাওয়াতি কাজ করতে করতে দেশ ত্যাগ করেছেন। উহুদের ময়দানে দান শহীদ করলেন, উহুদের ময়দানে দান শহীদ, তাইফে মের খেয়ে শেষ পর্যন্ত কি করলেন? মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করে ইসলামের রূপ রেখা দিয়ে গেলেন। দিয়ে গেছেন কিনা? তাহলে আজকে শুধু কি একটা পয়েন্টে সেটা হলো ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি, এতটুকুই আজকে রাখবো। কোরআনের হক সাইটা এত ওয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা। যারা সুজুমায় যদি সুযোগ হয়, অনেক বড় কথা সংক্ষিপ্তকে আমি চেষ্টা করবো আপনাদেরকে শোনার জন্য। এখন যদি মনে করেন এইটা করেন, তাহলে কি লাভ? বলছে কোরআনের 4টা হক আদায় করলে আপনার জন্য জান্নাত। قال النبي صلى الله قال الله تعالى في كلامه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মুমিনেরা, তোমাদেরকে নবী দিয়ে রাসূল দিয়ে আমি ধন্য করেছি। যখন তোমাদেরকে ধন্য করেছি, তখন তোমরা কি করো? মা আতাকুমুর রাসূলু ফাকুযু, আমার নবী যা নিয়েছেন তা তোমরা ধরো, তা তোমরা পালন করো। কি নিয়ে এসেছেন? কি নিয়ে এসেছেন? কোরআন। কি নিয়ে এসেছেন? দিবে কোরআন। রাসূলুল্লাহ নিয়ে এসেছেন কোরআন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন কোরআন থেকে, সেইগুলি তোমাদের থেকে বাতিল করো, তোমাদের ওগুলি থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে নবীজি বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা, ইলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, ও গো সাহাবীরা, তোমরা জেনে রাখো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, সকল মানুষ, সকল উম্মতেরা জান্নাতে যাবে। শুধু যারা আবা তারা যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? নবীজি বললেন, যে আমাকে মানে তারা। আর যারা আবা হলো যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে জাহান্নামে। তারা হলো আবা। এখন আপনি আল্লাহ রাসূল কি মানবেন কি মানবেন না? যদি মানেন এই হাদিসের আলোকে, আপনি যদি মানেন তাহলে জান্নাতি, যদি না মানেন তাহলে জান্নাতি। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من آيات وذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو التواب الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد ادعوني أستجب لكم. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان خصوصا في فلسطين
والإيران والعراق وسوريا والهند والكشمير وبلادنا بنغلاديش. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه أجمعين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وأقيموا الصلاة إن الصلاة كانت